আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বানা দে মেরে सीने को मदीना, निकालो ये बाहर गम से ये सफीना। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मबूदो মাবুদো, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই থানাধীন সন্তোষপুর ইউনিয়নের ইসলামপুর রাধানগর কবরবাসীর স্মরণে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে ৬ষ্ঠতম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়িয়ে দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও। এরে আমার এই ইসলামপুর রাধানগর এলাকার মা বোনেরা গো, কিরে মা, দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তবে এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা, আরেকদিন চলে যাবা সাদা মানকিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দালা শুয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তার নসিবে হইছে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, মুনাজাত হইতেছে রে ভাই, আমিন আমিন কইরা দুইখানা হাত আল্লাহর দরবারে দেও বাড়াইয়া। আমার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ কারোর হাতগুলা খালি ফিরাইব না। ভাইয়েরা রে, আজকের জান্নাতের বাগানে যারা হাত বাড়াইব, আমার আল্লাহ যেন তাদের সবার মনের আশাগুলা পূরণ করে দেয়। মারা গো, তোমার ঘরের একটা কন্যার মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। শুধু কুমিল্লা থেকে শামীম রাজা তোমাদের কাছে দুইটা হাত বাড়াইয়া মুসাফিরের সঙ্গে যদি দোয়া করো, আমার বিশ্বাস আমার আল্লাহ কারোর হাতগুলা খালি ফিরা দিব না। ও আমার আল্লাহ, আমরা রে তুমি কবুল করছনি, আমরার মুনাজাত তুমি কবুল করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি। মাবুদ ডাকলে কি জোড়ায় রে মন জফরি কি ফান ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগা নয় তোমার মনে। রাব্বুল আলামিন আজকের মুনাজাতের মধ্যে এমন কত সন্তানেরা হাত বাড়াইছে, যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা, ঢাকা শহর চিটাং শহরে কাজ কইরা কইরা নিজের রক্তরে পানি কইরা আজকে বাবা অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। ও দয়াল রাব্বুল আলামিন, আজকের মাহফিলে এমন কত কপাল পোড়ারা হাত বাড়াইছে, যাদের জগতের ভিতরে মা নাই রে মা, হায় রে মা,
যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যাদের এমন মা কবরে, আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার চেহারা দেখবো কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখবো না। আজকেও কোন বেড়া জানি এই সন্তোষপুরের সৌদি আরব থেকে কল দিছে, দিয়া কই হুজুর আমরার এলাকাতে যাইবেন, আমার মাও নাই বাপও নাই, আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করুন। সামনে মাহে রমজান আইতাছে, ভোর রাইতে সন্তান ঘুম থেকে না উঠলে মা কত রকমের বাবা কত বাহানা জোয়ানা দিয়া ভোর রাইতে ভাত খাওয়ার লাগে ডাকতো। যারার মা নাই ভোর রাইতে উঠবো কথা সত্য, কিন্তু জনম দুঃখী মা চেহারা দেখতো না। এমনও কত ফুলাপান আছে যাদের জগতে বাপ নাই, আব্বা ভোর রাইতে দুধ কলা দিয়া নিজে না ভাত খাইয়া নিজের ফুতের পাতের মধ্যে দুধগুলা দিয়া ফুতের ভাত খাওয়াইতো। ও আল্লাহ, মা জননী যদিও দুধ কিনার টাকাটা থাকতো না, একদিনে দুধটা জাল দিয়া দিয়া ফুতের 2 দিন ভাত খাওয়াইতো, মা বাপ খানা খাইতো না। আল্লাহ, এমনও কত পোলাপান আছে যারা এখন হাজার হাজার টাকা কামাই করে, কিন্তু বাপ মারে একটা লোকমা ভাত খাওয়াইবো কেমনে? বাপ মা অন্ধকার কবরে। আল্লাহ, এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে। সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে কত না মা আল্লাহ, যে সন্তানগুলা এমন দরদি মায়ের পাগল গো, যে সন্তানগুলা এমনই দরদি আব্বার পাগল, জানি না তারা কেমনে জানি ধৈর্য ধইরা রইছে। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। অনেকের বাবা প্রবাসী আছে, আল্লাহ দোয়া চাই প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, জানি না প্রবাসের জমিনে তারা কত কষ্ট করে, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো। যাদের বাবা মা বেঁচে আছে গো, হায়াতের মধ্যে বরকত দান করো। যাদের মা বাবা আছে, খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিশেষ করে আল্লাহ ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগের মাহফিল, আল্লাহ 6তম মাহফিল হইতেছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে মাহফিলটা করার তৌফিক দান করে দাও। আমার পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। তাকায়া দেখলে বোঝা যায় যারা মা পাগল বাপ পাগল, তারার চোখে দিয়া পানি পড়তাছে। এরা বাড়ির যাইব, সবার চেহারা দেখবো কিন্তু বাপ মার চেহারা
দেখো না আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে তারারে তুমি কবুল আর মঞ্জুর করো। তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাও। আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মাঝে আমার শুইয়া রয়েছে, মাঝে আমার শুইয়া রয়েছে খবর দেশে যাইয়া। আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব রে আব্বা আব্বা কইয়া। বাবা বুঝি শুইয়া রয়েছে, বাবা বুঝি শুইয়া রয়েছে কবর দেশে যাইয়া। আমি আর কারে ডাকিব আল্লাহ। ও দয়াল আল্লাহ, এমন কপাল পোড়াও আছে যারা আব্বা আম্মা কইয়া ডাকতে পারতো না। আল্লাহ আমরারে আপনি কবুল করেন, আল্লাহ আমরারে আপনি কবুল করেন। আল্লাহ কত মা বোনেরা পর্দার আড়ালে হাত বাড়াইয়া দিছে, যারার মাও নাই বাপও নাই, জনমের এতিম। আল্লাহ ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে যাদের আব্বা আম্মা কবরে তারারে তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ জানি না কেমনে রে ধৈর্য ধারণ করে থাকে রে, জানি না কেমনে ধৈর্য ধারণ করে থাকে। ঘরের মধ্যে বালিশটাই মাথা লাগে, ঘুমাইলে আব্বার কথা আম্মার কথা মনে হইয়া যায়। ও দয়াল, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর না যাদের ফয়সালা করো আল্লাহ। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। মাহফিলের ওসিলা আমরা সবার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো, ফসল ফলা দিতে বরকত দান করো, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রুহুটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়িয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।